সকালবেলা উঠা একটু হাঁটাহাঁটি করতেছি রোদ্রের মধ্যে। তাই হাঁটাহাঁটির এক সময় দেখলাম যে এখানে মানে সবজি বাগানের মধ্যে মানে অনেক সুন্দর ফুল ফুটছে। এটা হলো সম্ভবত কী সবজি আমি সঠিক বলতে পারতেছি না, কিন্তু ফুলগুলো আমার কাছে এত ভালো লাগতেছে তাই একটু ভিডিওটা নিলাম। আর এখানে যে দেখেন শীতের মধ্যে হাঁসগুলো বসে রয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম নতুন একটি ভিডিও, আপনাদের সাথে একটু প্রাকৃতিক দৃশ্য শেয়ার করতেছি। গ্রামে আসলে না আমার এগুলো অনেক ভালো লাগে দেখতে। যতই মনটা খারাপ থাক, কিন্তু এগুলো দেখার পর মনটা অনেক ভালো হয়ে যায়। কিন্তু তারপরও এবার মনটা অনেকই খারাপ, ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরও একটু মানে ঘোরাফেরা করতেছি, দেখি মনটা ভালো করা যায় কি না। আর এই প্রাকৃতিক দৃশ্যগুলো মানে এত ভালো লাগতেছে, মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে, তাই একটু নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে রৌদ্রের মধ্যে মানে ধান শুকাইতেছে। আর গ্রামে শীত মোটামুটি অনেক শীতই গ্রামে। আমরা যারা ঢাকায় থাকি তারা কিন্তু বুঝতে পারি না যে শীতটা কেমন, কিন্তু গ্রামের মানুষ কিন্তু বুঝতে পারে। আমাদের আগে গ্রামের শীত আসে ঢাকার থেকে, আবার যায়ও কিন্তু পরে। আর ঢাকায় তো শীত মাত্র 2 মাস থাকে। তা মাস পেয়ার আমি একটু হাঁটাহাঁটি করতেছি আর একটু ভিডিওটা নিলাম। আর রোদটাও গায়ে লাগাইতেছি, কারণ সকালবেলায় রোদটা কিন্তু গায়ে লাগাইলে অনেক ভালো লাগে। ভিটামিন ডির কাজও করে এবং শরীরটাও কিন্তু অনেক ভালো লাগে। কার কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এই দৃশ্যগুলো দেখলে। সারা বছর তো মানে ঢাকা শহরে বন্দি থাকার পর যখন গ্রামে আসি তখন কিন্তু মনটা এমনি ভালো হয়ে যায়। তা ঘুরে ফিরে আইসা নাস্তা করলাম, নাস্তা করে এখন আবার একটু বের হইতেছি ওদের নিয়ে। ওরা একটু বাহিরে হাঁটাহাঁটি করবে, মানে বাহিরে বলতে এই আমাদের মানে জাহিনাদের বাসার কাছে হলো বাজার আছে, ওইখানে যাবে। দেখি যাওয়ার পর কি হয় এবং কোথায় যাই। বাচ্চা কাচ্চা তো ঢাকা শহরেও আটকা থাকে, বিল্ডিংয়ে বন্দি থাকে, এবং গ্রামে এসেও আটকা। এই জন্য বললাম যে চল সবাই মিলে একটু হাঁটাহাঁটি করে আসি। তা জাহিনার আম্মু আগে চলে গেছে, আমি জাহিনার মাসপি পিছনে। সকালবেলা কিন্তু দেখেন এখনও দোকানপাট কিন্তু খুলে নেয়। তাই যে আসার পরে আমরা মানে অটো নিলাম, অটো নিয়ে একটু অটো দিয়ে ঘুরবো বাচ্চা কাচ্চা নিয়ে, দেখি কোথায় কোথায় ঘোরা যায়। আর মোয়াজের কিন্তু শীত নাই, দেখেন শীত বলতে কি এখন তো রোদ উঠে গেছে, যার কারণে শীতটা তেমন একটা লাগতেছে না। তাই মোয়াজও বলতেছে যে আমার শীতের কাপড় লাগবে না, আমি রোদ্রের মধ্যে, ও অনেক প্রচুর ঘামায়, এই কারণে আরও মানে শীতের কাপড় পরে নাই। আর এখানে যে ঘুরে ফিরে তারপরে একটু মানে নাস্তা খাবার জন্য বসছি একটা হোটেলে। তাই এখানে আমরা হালিম নিছি আর পুরি নিছি। এই দোকানের হালিম পুরিটা মানে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। জাহিনার আম্মু আর আমার অনেক পছন্দ, কিন্তু বাচ্চা কাচ্চারা এগুলো খাবে না, ওরা ফুচকা খাবে। এই জন্য ফুচকার অর্ডার দিয়ে ওরা বসে রয়েছে, আর আমরা দুই বোন পুরি দিয়ে হালিম দিয়ে খাইতেছি। অনেক দিন যাবতে বড় ভিডিও ছাড়া হয় না, যে কোনো কারণবশতই ছাড়ি না। মনটাও ভালো নেই, শরীরটাও ভালো না, মেয়েটারও শরীর ভালো না, মেয়েটার জ্বর, তারপরে ঠান্ডা লাগছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। আর এখানে যে ঘুরে ফিরে আসার পরে মোয়াজ আবার নামাজে যাবে, এই জন্য পাঞ্জাবি পায়জামা পরতেছে। তাই আমি আবার একটু ভিডিওটা নিলাম। মাশাল্লাহ মোয়াজ মানে দেখতে দেখতে বড় হয়ে গেছে, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। মোয়াজ আমি ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে আসো হাতাটা ঠিক করে দে। তো ডাক দেওয়ার সাথে সাথে আসছে। আসার পর আমি আবার ওর একটু গুছাই দিতেছি। মাঝে মাঝে এত মানে লক্ষ্মী একটা বাচ্চা যে কথা বললে সব শুনে, আর মাঝে মাঝে একটু ঘাড়তারামি করে। মোয়াজের জন্য সবাই দোয়া করবেন।
আল্লাহ যাতে জ্ঞান বুদ্ধি ভালো রাখে। আর এখানে যে জাহিনা আবার সাজতেছে, আবার বাইরে যাবে, তাই আবার বের হলাম। দেখি কোথায় যাই বাচ্চা কাচ্চা নিয়ে। ভালো লাগে না আসলে, মনটা তো অনেক খারাপ, এই কারণে না কিছু মানে ভাল লাগে না। তাই এখন এই যে বাসায় থাকতে ডিসিশন ছিল না, এখন ডিসিশন নিলাম যে আমাদের এখান থেকে ঘুরে আসি। তাই আমাদের বাড়িতে মুয়াজ্জদের বাসা থেকে আমাদের বাসায় যাইতেছি। শীতের কাপড় চোপড় ব্যাগে করে নিয়ে নিছি, আর তারা শীতের কাপড় এখন পরবে না, কারণ রোদ তো বাইরে, এই জন্য কাপড় পরতে চায় না কেউই। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন। আল্লাহ হাফেজ।